আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে সরাইল এন্ডির মুখ এবং যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিলচর কালাইন সড়ক এবং এটাই হচ্ছে আমাদের বরাকভ্যালির একমাত্র গুয়াহাটির সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা, যেটা বেশি রয়েছে। সামান্য গাড়ি চলাচল করতে পারছে, কিন্তু বিভিন্ন ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলছে। ছোটো বাইক তো যেতে পারছে না। এখানে এন্ডির বান ওভারফ্লো করেছে এবং অনেক টাকা গর্ত হয়ে গিয়েছে। আমি এখানে জেলা প্রশাসনের কাছে গতদিনও আমি যোগাযোগ করেছি। আমি বলেছিলাম এখানে গাড়ি ওভারটেক করে যখন এই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাইডে কিছু ঘরবাড়ি রয়েছে, কাঁচা ঘরবাড়ি রয়েছে, দোকান রয়েছে, এগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি প্রশাসনকে বলেছিলাম যে এখানে যাতে ট্রাফিকের ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত কিন্তু সেখানে ট্রাফিকের কোনো ব্যবস্থা করা হয় না। আর এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষ দুর্ভোগের সীমা থাকছে না, সৈন্য সামগ্রী আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। তাই আমি প্রশাসনের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি যাতে এই রাস্তাটি রক্ষণাবেক্ষণের জন্য যে জায়গায় জল উঠেছে সেই জায়গায় যাতে ট্রাফিকের ব্যবস্থা করা হয়, গাড়িগুলো যাতে লাইনে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের উপকৃত হবে, রাস্তাঘাট ঠিক থাকবে, দোকানঘরগুলো ঠিক থাকবে। এবং এই মুহূর্তে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন কৃষ্ণনগর কুমারপাড়া নির্জনগর জিপি প্রেসিডেন্টের প্রতিনিধি এবং আমার ফেরদৌস আলম লস্কর বিশিষ্ট ব্যবসায়ী, এই মিন্টু যাকে বলি আমরা, বিজয় দাস আছেন, উনি বিশিষ্ট সমাজসেবী।